এই তীব্র গরমে শরীরকে ঠান্ডা করার জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি। আমাদের মধ্যে সবার পছন্দ কোল্ড ড্রিঙ্কস হচ্ছে কোকা কোলা, পেপসি, স্প্রাইট। আমাদের মধ্যে সবাই জানি পেপসি আর কোকা কোলা কি। এই দুটি হলো কোম্পানির নাম যারা ঠান্ডা পানীয় জলের প্রকারদ্রব্য বিক্রি করে থাকে। গোটা পৃথিবী জুড়ে পেপসি ও কোকা কোলা কোম্পানির দুটির মধ্যে প্রোডাক্ট নিয়ে লড়াই হয়ে থাকে, আর সেই লড়াইয়ে বারবার কোকা কোলা এগিয়ে থাকে পেপসির তুলনায়। কিউবা ও নর্থ কোরিয়া ছাড়া পৃথিবীর সমস্ত দেশে কোকা কোলার এই প্রোডাক্ট বিক্রি হয়ে থাকে, আর এই প্রোডাক্টগুলো কোম্পানির নিজেদের সিগারেট ফর্মুলায় তৈরি করে থাকে। কোকা কোলা কোম্পানি এত বেশি চালু, তার কারণ এই কোম্পানির পানীয় জলে মেশানো হয় গোপন কিছু পদার্থ যা অন্যান্য কোম্পানিগুলো পারে না। কোকা কোলার এই সিগারেট ফর্মুলা শত শত বছর ধরে কাউকে জানায়নি, আর এই কোকা কোলা কিভাবে তৈরি হয় তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রাখছি। কোকা কোলা কোম্পানির অনেকগুলো ড্রিঙ্কস পাওয়া যায়, যার মধ্যে অন্যতম হলো স্প্রাইট, ফ্যান্টা ও কোকা কোলা। কোকা কোলা কোম্পানির সব থেকে বেশি বিক্রি কোল্ড ড্রিঙ্কস হলো কোকা কোলা। গোটা পৃথিবী জুড়ে প্রতিদিন প্রায় 800 কোটি টাকার কোকা কোলা বোতলে বিক্রি হয়ে থাকে। কোকা কোলার সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আর আপনারা জানতে পারবেন এগুলো ফ্যাক্টরিতে আসলে কিভাবে তৈরি করা হয়, এতে আসলে কি মেশানো হয়, সত্যি কি এতে শুকুরের চর্বি মেশানো হয় নাকি অন্য কিছু। এই সব কিছু জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বপ্রথমে কোকা কোলা ফ্যাক্টরিতে বেভারেজ কনসেন্ট্রেন্ট তৈরি করা হয়, আর এই পদার্থটি গোপন ফর্মুলা দিয়ে তৈরি করা হয়ে থাকে। এটি কিভাবে ও কি দিয়ে তৈরি করা হয়ে থাকে সেটা কেউ জানে না। সরকারি অনুমোদন পেতে কি দিয়ে তৈরি হচ্ছে তার লিস্ট তৈরি করে অ্যাপ্রুভাল নিতে হয়, আর সেই জায়গায় তারা ন্যাচারাল ফ্লেভার নামটি লিখে থাকে। কিন্তু এই ন্যাচারাল ফ্লেভার কি এবং কি দিয়ে তৈরি করা হয়ে থাকে সেটা কখনো জানানো হয় না, আর পদার্থটি জলের সঙ্গে মেশানো হয়। কোকা কোলা ড্রিঙ্কসের মধ্যে শতকরা 90% জল মেশানো থাকে, আর এগুলো পৃথিবী জুড়ে 900টি ফ্যাক্টরিতে তৈরি করা হয়ে থাকে। বিভিন্ন জায়গায় জলের স্বাদ আলাদা আলাদা হতে পারে, তাই কোকা কোলার স্বাদ আলাদা হয়ে যাবে। তাই এই কোকা কোলা ব্যবহার করা জলগুলোকে স্যানিটাইজ করে ফিল্টার করে নেওয়া হয়, যার কারণে এতে কোনো স্বাদ থাকে না। তারপর এই জল দিয়ে কোকা কোলা তৈরি করা হয়ে থাকে। বেভারেজ কনসেন্ট্রেট ও জল এবং সোডা একটা বড় ট্যাঙ্কারের মধ্যে ভরে ভালোভাবে মেশানো হয়। কোকা কোলা কোম্পানি চিনির বদলে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার করে থাকে, কারণ এই জিনিসটা চিনির থেকে বেশি সস্তা হয়ে থাকে। আর এই পদার্থগুলোকে এক জায়গায় করে ততক্ষণ পর্যন্ত ঘোরানো হয় যতক্ষণ না মিষ্টির পরিমাণ 50% না হয়। এবার অন্য একটা কন্টেনারের মধ্যে এই মিশ্রণটি রাখা হয় এবং সেখানে আবার জল মেশানো হয়। এরপর 5 বার এভাবে জল মিশিয়ে মিশ্রণটি পাতলা করা হয় এবং জলের পরিমাণ আরও বাড়ানো হয়। এরপরে আসে মেন প্রসেস। এই মিশ্রণের মধ্যে কার্বন ডাই অক্সাইড মেশানো হয় যাতে এগুলো কার্বনেট হতে পারে। আমরা যখন এই কোকা কোলা খাই তখন যে ঝাঁজটা পাই সেই ঝাঁজ এই কার্বনেটের জন্যই হয়ে থাকে, আর এটা কিন্তু শরীরের জন্য খুবই হানিকারক। আমরা সবাই এটা ভেবে কোকা কোলা খেয়ে থাকি যে আমাদের শরীরের গ্যাস অ্যাসিডিটি দূর করবে। বন্ধুরা, এটাই হলো ঘরের শত্রু বিবেচন। আমেরিকা স্বনামধন্য লিকুইড বিজ্ঞানী স্যার ক্রিস্টোফার রবার্ট এটা পরীক্ষা করে দেখেছেন। কার্বোনেটেড ওয়াটারে প্রচুর পরিমাণে গ্যাস থাকে। এটা শরীরে যাওয়ার ফলে কার্বনযুক্ত প্রাণী থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেটা বাইরে বেরিয়ে আসে। আপনার শরীরের এক্সট্রা গ্যাস কোনো সময় ঠিক করে না। যে সমস্ত বন্ধু এটা ভেবে খান যে কোকা কোলা খেলে আপনার শরীরে ভালো হবে এবং গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্ত পাবেন, এটা আপনারা একদম ভুলে যান। এরপর এই লিকুইড অন্য একটা ফ্যাক্টরিতে পাঠানো হয়। এই ফ্যাক্টরিতে এই পর্যন্তই কাজ করা হয়, বাকি কাজ অন্য ফ্যাক্টরিতে করা হয়। চলুন দ্বিতীয় ফ্যাক্টরিতে কি কাজ হয় দেখা যাক। তো বন্ধুরা, প্রথমে ফ্যাক্টরিতে কোকা কোলা তৈরি করা হয়, আর তার প্যাকিং ও বোতলিং করার জন্য দ্বিতীয় ফ্যাক্টরিকে ব্যবহার করা হয়। বন্ধুরা, কোকা কোলা সাধারণত 3 ধরনের প্যাকিং করা হয়। প্রথমটা হলো গ্লাস বোতল, অ্যালুমিনিয়াম ক্যান
ও প্লাস্টিকের বোতল, এই 3 ধরনের প্যাকিং করা হয়। পৃথিবী জুড়ে প্রায় 50 লাখেরও বেশি প্লাস্টিকের বোতলে কোকা কোলা ভরা হয় প্রতিদিন। আর এই প্লাস্টিকের বোতলগুলো পলিথিনের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। এগুলো ইনজেকশন মোল্ডিং সিস্টেমে বানানো হয় আর দেখতে টেস্ট টিউবের মতো লাগে। আর আপনি এগুলোকে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন বোতলের উপরের অংশ তৈরি করা হয়েছে আর এগুলোকে সাপোর্টিং রেঞ্জ বলা হয়। এই সাপোর্টিং রেঞ্জ বোতল তৈরির সামনের স্টেজে যায় আর এখানে টেস্ট টিউবগুলোকে বোতলের আকার দেওয়া হয় এবং এগুলো অনেকটাই শক্ত হয়। আর এটাকে ফুলানোর জন্য 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। যখন এটি গরম হয়ে যায় এবং সামনের মোল্ডিংয়ে পৌঁছে যায় তখন মোল্ডিং সেকশনে আগেই একটা বোতলের ছাঁচ থাকে, যেখানে এই মোল্ডকে প্রেসার দিয়ে বোতলের আকারে আনা হয়। এগুলোকে ঠান্ডা করার জন্য লিকুইড কুলিংয়ের ব্যবহার করা হয়ে থাকে। আর প্রত্যেকটি বোতল তৈরি হয়ে যাওয়ার পর এর ছবি নিয়ে অ্যানালাইসিস করে কম্পিউটারের সাহায্যে খারাপ বোতলগুলোকে বেছে নেওয়া হয়। বোতল ঠিকঠাক না হলে সেটিকে লাইন থেকে সরিয়ে পুনরায় ব্যবহার করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। বোতল একবার তৈরি করার পর এগুলোকে ফিলিং স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এই বোতলগুলোতে কোকা কোলা ভরে প্যাকিং করা হবে। এখানে বোতলগুলোতে কোকা কোলা ভরা একটু কঠিন হয়ে থাকে, তাই সবার আগে প্রথমে লিভার ভালভে বোতলগুলোকে প্রেসার দিয়ে অ্যাডজাস্ট করে। এরপর এতে কোকা কোলা ভরা হয়। এখানে বোতলের সিপি নেই, যার কারণে কোকা কোলা বাইরে বেরিয়ে আসতে পারে। আর তার জন্য আবারও বোতলগুলোকে ডিপ্রেসেড করা হয়। এরপর ফিলিং স্টেশন থেকে বের করা হয়। একসাথে প্রায় 800 বোতল বের হয়ে আসে, যার উপরে মেশিনের সাহায্যে সিপি বা ক্যাপ লাগানো হয়ে থাকে। এগুলোকে প্রায় ইনকুলেটর কনভার বেল্টের সাহায্যে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপর লিভিং স্টেশনে যায়। এখানে একদিকে মেশিনের সাহায্যে ক্যাপ লাগানো হয়, অন্যদিকে লাগানো হয় কোম্পানির লেবেল। এরপর 6টি লাইনে সাজিয়ে প্যাকেট করা হয়। 1986 সালে কোকা কোলা তৈরি করা শুরু হয়, যা মেডিসিনের দোকানে কিনতে পাওয়া যেত। এরপর কোম্পানি বোতলে করে বিক্রি করতে শুরু করলো, কিন্তু একটা সমস্যা হতে থাকলো, এটাকে অনেকে নকল করতে শুরু করে। এরপর 1916 সালে কোকা কোলা তার আইকনিক গ্লাস বোতলের শুরু করে। কোম্পানি একটি বোতল তৈরি করে যেটা সত্যি একটা আশ্চর্য। অন্ধকারে বোতলের গায়ে হাত দিলে বা হাত থেকে পড়ে বোতল ভাঙলে বুঝতে পারা যায় এটা কোকা কোলার বোতল। পরে এটাকে পেটেন্ট করানো হয় যাতে অন্য কোনো কোম্পানি এটা নকল করতে না পারে। পরে এগুলোকে ব্যবহার করা হয়। কাচের বোতলের একটি সুবিধা আছে, সেটি হলো দ্বিতীয়বার ব্যবহার করা যায়। সেটি কিভাবে হয় চলুন দেখে নিই। সবার প্রথমে এগুলোকে ফ্যাক্টরিতে আনা হয় এবং অসারের মধ্যে পাঠানো হয়। এখানে বোতলগুলো 20 মিনিট পর্যন্ত থাকে। এরপর বোতলের মধ্যে যেসব ময়লা থাকে সেগুলোকে পরিষ্কার করা হয়। এরপর বোতলের লেবেলগুলো পরিষ্কার করা হয়, এগুলোতে হাওয়া দেওয়া হয়। এরপরে বোতলগুলোকে আবারও ফিলিং রুমে পাঠানো হয়, যেখানে আবারও এই বোতলের ভেতরে কোকা কোলা ভরা হয়ে থাকে। এখানে বোতলের মধ্যে এত দ্রুত কোকা কোলা ভরা হয় যে এই বোতল ভাঙার সম্ভাবনা থাকে। এই জন্য এখানে মেটাল লাগানো থাকে যাতে বোতলগুলো ভেঙে বাইরে ছুটিয়ে না যায়। এরপর বোতলগুলোর উপরে লেবেল আর ক্যাপ লাগিয়ে সিল করে দেওয়া হয়। একটা গ্লাস বোতল 15 বার পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে। এরপর এগুলোকে কোম্পানি আবারও রিসাইকেল করে আর এইভাবে পুনরায় আবার ব্যবহার করা হয়। এতে পরিবেশের ক্ষতি অনেক কম হয়। আর ঠিক এইভাবে সাধারণত ড্রিঙ্কস কোম্পানিগুলো করে থাকে আর সেগুলো আমরা পান করে থাকি। কোকা কোলা তাদের গোপন পদার্থ কি মেশায় সেটা কখনোই জানায় না। আর আপনাদের কি মনে হয় যে সবাই কি জানতে পারবে এই গোপন রহস্য? এর জন্য যারা মনে করে যে এতে শূকরের চর্বি বা গরুর চর্বি কিংবা মাংস মিশিয়ে থাকে, তাহলে আপনাদের ধারণা একদম ভুল। আজ পর্যন্ত কোম্পানি থেকে কোনো ভিডিও কিংবা কোনো কিছু লিক হয়নি কিংবা কেউ জানতে পারেনি। সরকারকে যখন বলা হয় যে তারা ড্রিঙ্কসের মধ্যে কি মিশিয়েছে, সেটা খুবই গোপনভাবে দেখানো হয় শুধুমাত্র কোর্টকে। এর জন্য না জেনে শুনে আমাদের মতামত করা একদম ভুল। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে একটা লাইক দিয়ে
ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।